এক্সকিউজ মি ভাইয়া, হ্যালো, আমাদের দুইটা ছবি তুলে দিন না। হ্যাঁ, কেন না, দেন তুলে দিই। এই নেন, আর একটু সুন্দর করে আমাদের দুইজনের ছবি উঠাই দিন। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আরে আপনি কি বুঝতে পারছেন? আরে ভাইয়া, আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। ম্যাডাম যখন বলছে যে সুন্দর করে ছবি তুলতে, তখন আমি বুঝতে পারছি যে ম্যাডাম ছবি তুলে অনেক পাগল। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আমাদের ভালো করে ছবি তুলে দেন। ঠিক আছে ভাইয়া, ভাই প্লিজ একটু কলারটা ঠিক করেন। হ্যাঁ ভাইয়া, এখন ঠিক আছে, রেডি। হ্যাঁ ভাই, একটু ওদিক তাকান। হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ ভাইয়া, হয়ে গেছে। এই নেন। কি ব্যাপার, ছবিগুলো দেখাও। আরে না না, মোবাইলের চার্জ নাই, এখন তোমার ছবি দেখতে হবে না। তুমি বাসায় যাও, আমি মোবাইলে চার্জ দেই, বাসায় যাও, তারপর আমি তোমাকে ছবিগুলো পাঠাবো। এখন চলো 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 চলো। কি ব্যাপার পাখি, তোমার ফোনে বলে চার্জ নাই, তাহলে তো তুমি ফোন টিপতেছো, ছবিগুলো দেখাও। আরে এখন না, আমি বললাম না তুমি বাসায় যাও, আমি পরে পাঠাই দিব হোয়াটসঅ্যাপে। আর আমি আমার বান্ধবীর সাথে চ্যাটিং করতেছি, তুমি কি দেখতে পাচ্ছ না আমি চ্যাটিং করতেছি? আচ্ছা তোমার ফোনে চার্জ নেই, তাহলে তুমি কিভাবে সেটিং করতেছো? আচ্ছা ঠিক আছে, আমার ছবিগুলো দেখো, আমি ছবিগুলো দেখবো। রিয়াজ, তুমি বেশি বাড়াবাড়ি করতেছো, ঠিক আছে? একদম বাড়াবাড়ি করবে না। আমি বলতেছি মোবাইলে চার্জ নাই, বাসায় যা তোমাকে আমি পিকগুলো পাঠাবো। আর শোনো, আমি এখন তোমার সাথে ঘুরবো না, তুমি এখন বাসায় চলে যাবা। আর আমি চলে গেলাম। আমি বাসায় যে তোমাকে ছবিগুলো পাঠাবো হোয়াটসঅ্যাপে, তুমি মন ভরে দেখবা, ঠিক আছে? আর পাখি, আমার কথা তো শোনো। বুঝলাম না, পাখি তো এভাবে কোনো সময় আমার সাথে রাগ করে না, আজকে হঠাৎ করে রাগ করলো। বুঝলাম না বিষয়টা। এত সময় লাগতেছে কেন? লোকেশন তো এই জায়গাতে দিছিলাম আমি। হাই। হাই, তুমি আসছো? হ্যাঁ, একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, কিছু মনে করো না। আচ্ছা, আমাকে একটা কথা বলো। তুমি, আমি তো দেখলাম তোমার বয়ফ্রেন্ড আছে, তো তুমি আমাকে কেন চুজ করলা? তুমি কি যে বলো না, ওর সাথে কি আমার যায়? আর আমার তো প্রয়োজন তোমার মতো ইয়াং একটা ছেলে, আর তোমার মতো স্মার্ট। আর তুমি দেখতে অনেক স্মার্ট। তোমার মতো ছেলে এতদিন খুঁজতেছিলাম, আর এই জন্যই তো আমি তোমাকে তোমার ফোন নাম্বারটা দিতে বলছিলাম ইশারাতে। ও আচ্ছা, তাই তো দেরি কিসের? এখানে দাঁড়ানো থেকে চলো আজকে কক্সবাজার যাই, তাহলে তুমি একটা আইফোন পাবো আমার কাছ থেকে। সত্যি তুমি আমাকে আইফোন দিবা? তুমি জানো ওই ফকিন্নি আমাকে একটা ললিপপও খাওয়ায় নাই। যাই হোক, তোমার প্রস্তাবে আমি রাজি। চলো আজই তাহলে কক্সবাজার যাই। ঠিক আছে, চলো। চলো। এই দাঁড়াও, কোথায় যাওয়া হচ্ছে? আরে রিয়াজ, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আর আমাকে দেখে কি তোমরা অবাক হয়ে গেছো? তাহলে শোনো। হ্যালো, চিনতে পারছো তুমি আমাকে? হ্যাঁ, আমি তোমাকে চিনতে পারছি, কিছুক্ষণ আগেই তোমাকে আমার নাম্বারটা আমি দিয়ে আসছিলাম। কোথায় তুমি? আমি তো 2 নম্বর গেটে। তুমি কোথায়? চলো তাহলে আজকে একটু দেখা করি। অবশ্যই আসো, তা আমি তোমার জন্য দাঁড়াই ওখানে। আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি, কেমন? আচ্ছা ঠিক আছে, আসো। এখন বুঝতে পারছো? আর সন্দেহ তো তোমাকে তখনই করছিলাম। সন্দেহ তো তোমাকে আমি তখনই করছিলাম যখন তুমি আমাকে ছবিগুলো দেখাওনি। আর যখন তুমি রাগ করে চলে আসলে না, তখন আমি তোমার পিছ পিছ আসছি, আর আইসা তো তোমাদের হাতে নাতে ধরলাম। আচ্ছা পাখি, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার যদি আমাকে ভালোই না লাগে, তাহলে তুমি আমাকে সরাসরি বলতে পারতা। তুমি আমার সাথে কেন চিট করলা? চুপ করে আছে কেন বলো? এই চুপ কর, তোর মতো ফকিন্নির সাথে আমার যায় না, ঠিক আছে? আর তুই যেহেতু সবকিছু জেনেই ফেলছোস, আমার ওকে অনেক ভালো লাগছে, ঠিক আছে? নয়নকে আমার ভালো লাগছে, আমি নয়নের সাথে রিলেশন করব। তোর মতো ছোট লোকের সাথে আমার যায় না, ঠিক আছে? আর তুই কখনো তোর চেহারা আয়নায় দেখছোস? আর তুই তো কখনোই আমাকে
কোনো শখ আহ্লাদ কোনো কিছুই পূরণ করতে পারস নাই, 2 টাকার একটা চকলেটও কিনে দেস নাই। আর আমার বেবি, আমি যাই চাইব তাই দিব না বেবি। হ্যাঁ, আমি তো তোমাকে বললাম চলো আমার সাথে কক্সবাজার, আজকে তোমাকে আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিব। দেখলি আমার বেবি, আমি যা চাইবো তাই দিব। আর তুই এখানে দাঁড়িয়ে আসছিস কি করতে? যা এখান থেকে চলে যা, 1 সেকেন্ড এখানে দাঁড়ায় থাকবি না, যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তুমি একদিন আফসোস করবা। হ্যাঁ দাঁড়ান, যাওয়ার আগে আপনি আমার একটা কথা শুনে যান। এরকম সুন্দরী মেয়েদেরকে গার্লফ্রেন্ড বানাতে চাইলে টাকা কামাও, কারণ এই দুনিয়া সবাই টাকার পাগল। চলো বেবি। চলো। বন্ধুরা, আপনার পকেটে টাকা না থাকলে আপনার কোনো মূল্য নাই। তাই বলছি, এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।